আমার নবীজি মায়ের নবী দয়ার নবী এমন করে সাহাবীদেরকে বললেন তোমরা মদিনার দিকে চলে যাও। ও মুসলমান বাবাজি, পুরো মক্কা খালি হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কিছু মুসলিমের সাহাবী যারা কাফিরদের হাতে বন্দী ছিলেন, তারা ছাড়া মদিনাতে কেউ ছিল না, মক্কাতে ছিল না। আল্লাহর নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরিল, আমার নবীকে গিয়ে বলে দাও আমার নবী যেন আর মক্কাতে না থাকে, আমার নবী যেন মক্কাতে আর বিলম্ব না করে, আমার নবী যেন মদিনার দিকে হিজরত করে। কেন? ওই সময়তে কুরাইশের সরদার যার নাম হলো আবু জাহিল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেল, উমাইয়া বিন খালফ, উতবা বিন রাবিয়া, এদের নেতৃত্বে একটা সভা ডাকা হয়েছিল। আব্বাজান মুসলমান, আমাদের দেশে পঞ্চায়েত ঘর বলা হয়, এমন পঞ্চায়েত ঘরে আপনার মিটিং ডাকা হলো। এই মিটিং এর মধ্যে পরামর্শ শুরু হলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দয়ার নবীকে রাখা যাবে না, কি করা যাবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বাঁচতে যদি দেওয়া যায়, তাকে যদি এমন ছেড়ে দেওয়া হয়, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীদের কাছে ওহী নাজিল হয়ে গেল। এইদিকে দুশমনেরা মিটিং শুরু করলো, আর নবীকে রাখা যাবে না। এর মিটিং এর মধ্যে একজন ব্যক্তি জুব্বাওয়ালা, আলকেল্লা পোশাক পরনেওয়ালা, আমার নবীজির দুশমনের মিটিং এ ঢুকে গেছে। আবু জাহিল জিজ্ঞাসা করলো, কে আপনি? কে? ডাক দিয়ে বললো, এ আবু জাহিল, আমার নাম হলো নাজদের শায়েখ, আমি নাজ থেকে এসেছি। বলে, কেন আপনি এসেছেন? বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে যে পরামর্শ করবে, আমি নাজদের শায়েখ সঠিক পরামর্শটা দেব, মুহাম্মদকে ছাড়বো না। শুধু তোমাদের দুশমন না, আমি নাজদের শায়েখের দুশমন। আবু জাহিলের মনটা গাঢ় হয়ে গেল, সমস্ত দুশমনের দুশমনি বেড়ে গেল। আল্লাহর নবীদের বিরুদ্ধে আলোচনা জবাবজি শুরু হয়ে গেল। বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কি করা যাবে? আমার নবীজি মায়ার নবী দয়ার বিরুদ্ধে নেষ্টায় আপনার বিরুদ্ধে আলোচনা শুরু হলো। বলে, একে মার্ডার করে দেওয়া হোক। বলে, না না না, একে শেষ করে দেওয়া হোক। বলে, না না না, এমন করে আপনার আলোচনা শুরু হলো। বলে, একটা ঘরে বন্দি করে দাও, 10 দিন খাবার দেওয়া হবে, 10 দিন খাবার বন্ধ করে দেওয়া হবে, এমন করে তাকে চলতে থাকবে। এমন যখন আপনার জীর্ণ শীর্ণ হবে, চলতে পারবে না, আমরা কাফেরেরা নবীর দুশমন হয়ে তাকে ঘর থেকে বের করে দিব। নাজদের শায়েখ বলল, না, এ যদি জিন্দা থাকে, একে তোমরা চিনো না, হাকিকাতে নাম ছিল ইবলিস, কিন্তু নাম নিয়েছে নাজদের শায়েখ। আল্লাহ আল্লাহ, এ দুশমন ইবলিস বলল, এ মক্কার মানুষেরা, একে চিনো না, এ যদি জিন্দা থাকে তোমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করবে, এমন করে চলা যাবে না। আবু জাহিল বলল, শোনো, একে যদি কেউ একা হত্যা করে দাও, বানি হাসিম তোমাদেরকে ছাড়বে না। এবার আবু জাহিল বলল, আমার মাথায় একটা আইডি এসেছে, আইডিটার নাম হলো, যত আমরা কাবিলা, যত গোত্রে মানুষ আছি, সমস্ত গোত্রে মানুষ একত্রিত হয়ে আজ রাত্রিরে মুহাম্মাদের গণকে টক করব, মুহাম্মাদকে হত্যা করে দিব। আর আমরা সবাই যদি একত্রিত হতে পারি, বানি হাসিম গোত্রে মানুষ আমাদের উপরে হামলা করতে পারবে না। যুক্তি দেখুন, আমরা সবাই মিলে অ্যাটাক করব, আর একটা গোত্র কি করবে? ঠিক না? আল্লাহর নবীদের কাছে আমার আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, হাবিব, আপনি আর মক্কায় বিন্দু থাকবেন না। আবার নবী আমার গুটি গুটি ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে চলে গেলেন। হে আবু বকর, নবীজি আমার সালাম দিয়ে ঢুকেছেন। আবু বকর, হযরত আবু বকর বলেন, নবী গো, আমার নবী বলছেন, আবু বকর, বাড়িতে কেউ আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি, আপনার আজওয়াজে মুতাহারা, জন্ম হলো হযরত আয়েশাতুল হুমায়রা, আয়েশা ছাড়া, হযরত আসমা ছাড়া আমি আবু বকরের বাড়িতে কেউ নাই। নবীজি
যা আলোচনা করবে অসুবিধা নাই। আমার নবী বলছেন, বন্ধু, ও বন্ধু আবু বকর, আমার আল্লাহ এলান করে দিয়েছেন আমি নবী আজকে রাত্রে এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনার দিকে চলে যাব। আল্লাহ আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি 6 মাস ধরে 2টা উটনি পুষেছিলাম। একটা উটনি নবীকে দিয়েছিলাম, একটি উটনি আমি আবু বকরের জন্য রেখেছিলাম। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাতে মক্কা ছেড়ে চলে যাব। নবীজি, 2টা উট আমি পেরেছি, 2টা উট আমি লালন পালন করেছি নবী গো। আপনি নবী, 2টা উট আপনাকে দেওয়া হলো। আমার নবী বলছেন, আবু বকর, এ বন্ধু আবু বকর, আপনার উট আমি নবী বিনিময় ছাড়া নেব না। হযরত আবু বকর বলেছিলেন, নবী গো, আপনি নবীর জন্য আমি আবু বকরের জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনার কাছ থেকে আমি বিনিময় নিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবী বিনিময় তোমাকে দেব। হযরত আবু বকর বলছেন, শেষে আমি কিঞ্চিত পরিমাণ বিনিময় নিয়ে উট আমি নবীকে দিয়ে দিলাম। নবী আমার বলছেন, আবু বকর, আমি একজনকে দেখেছি, যার নাম হলো আব্দুল্লাহ বিন উরাইকিত। এই আব্দুল্লাহ বিন উরাইকিত, এই উরাইকিতকে আমি রাসূল খরিদ করেছি। ও আমার কলেমা পড়া সাহাবী নয়, ও ইহুদি। রাসূলুল্লাহ বলেন যে লুকালায় রাস্তাগুলো মদিনা যাওয়ার জন্য এই আব্দুল্লাহ বিন উরাইকিত ভালো চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চিনে? ভালো চিনে। আচ্ছা, ওয়াজ রেখে এসেছি ইয়াসরিবের জমিনে, মনে আছে তো বাপ? মদিনায়, মদিনার পূর্বের নাম হলো ইয়াসরিব। আল্লাহর নবী এই আব্দুল্লাহ বিন উরাইকিতকে বললেন, এই আব্দুল্লাহ বিন উরাইকিত, এই 2টো উটনি তোমাকে দিলাম। আজ রাত্রে আমি নবী হিজরত করে চলে যাব। এমন করে 2 রাত্রি 3 দিন আমি রাসূল ওই গারে সরের ভিতরে আমি রাসূল থাকবো। 3 দিন মানে 2 দিন 3 রাত্রি পর তুমি উটনি 2টো নিয়ে ওই গারে সরে আসবে, আমাদেরকে নিয়ে মদিনার পথে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী আমার ওই রাত্রে আলীকে ডাকলেন, আলী, বিছানা খালি, সবারই আওয়াজ শোনা বাবা, শুধু মদিনাতে যাওয়ার জন্য আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই রাত্রে আলীকে ডাক দেন। নবী আমার বললেন, আলী, রাত্রে শুয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী আমার বলছেন, আলী, ও বন্ধু আলী, নবী আমার বলছেন, আলী, গনিমতের মালগুলো সকালে বন্টন করে দিয়ে আলী তুমি মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি পৃথিবীর জমিনে যত রাত্রি কাটিয়েছি, আমি আলী ওই দিন এত সুন্দর কাটিয়েছি, কেননা ইসরাইল আমার কাছে আসবে না, দুশমন আমার উপরে তলোয়ার চালাতে পারবে না। কেন কেন? মায়ার নবীর জবানের কথা। ওগো আলী, তুমি সব গনিমতের মাল মালিককে দিয়ে বন্টন করে তুমি মদিনাতে চলে আসবে। নবী আলিমে মায়াকুনের খবর দাতা, আলীর সুন্দর আকীদা। আলী বলছেন, নবী জানেন আমি আলী কখন ইন্তেকাল করব, আমি আলী কোথায় যাব, কি করব। আমার যদি ইন্তেকাল হওয়ার যদি কথা থাকে, আমার মায়ার নবী আমি আলীকে ডাকবে না। আলী বলছেন, শুয়ে গেলাম, সারা রাত কেটে গেল। নবী রাত্রে বেরিয়ে গেলেন এক অংশে, হাতে মুষ্টি পাথর আপনার বালি ধুলাকোনা নিয়ে নবী সূরা ইয়াসিন করে ফু দিয়ে ছিটিয়ে দিলেন। দুশমনদের ভিতর থেকে নবী বেরিয়ে গেলেন। দুশমন যারা ঘেরাও করা ছিল এরা নবীকে দেখতে পেল না, কিন্তু বাইরে যারা ছিল এরা নবীকে দেখে নিয়েছে। এরা এসে বলছে, দুশমনেরা, তোমরা যে দুশমনি করছো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি ঘরে আছে? বলে, কেন? বলে, তোমাদের মাথায় হাত দিয়ে দেখো, সব ধুলোবালি তোমাদের চোখে ছিটিয়ে দিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বেড়ে গেছে, আর ঘরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঘরে গিয়ে দেখা গেল হযরত আলী আরাম করছেন। জোরে বলুন। এখন এরা বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কোথায় পাবো? আল্লাহর নবী যে হযরত আবু বকরকে ডাকলেন।
আবু বকর নবীকে নিয়ে চলছেন, নবীর সঙ্গে আবু বকর চলছেন, দেখা গেল মুস্তাফা জানে রহমতের কদম মুবারক বেমিসাল। তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনিব, আপনি আমার মালিক, আপনার আমি গোলাম। নবী গো, আমার ঘাড়ের উপরে চেপে যান, আমি আবু বকর আপনাকে ঘাড়ে করে নিয়ে 540 ফিট উঁচু ওই গাড়ে সরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়। কিতাবের মধ্যে আছে আবু বকর পূর্ণাঙ্গ পা জমিনে রাখেননি, শুধু গুল্লাটা ব্যবহার করেছিলেন। জোরে বলুন। নবীকে নিয়ে যেন না দুশমনেরা না বুঝে নাই, না ধরে নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারেশ্বরের মুখে নবীকে নামালেন। অনেক ঘটনা, ভিতরে গেলেন, পরিষ্কার করলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী ভিতরে আসেন। নবী আমার নামার সঙ্গে সঙ্গে দেখলেন যে ওই দূরে একটা বৃক্ষ দাঁড়িয়ে। নবী আমার বৃক্ষকে অর্ডার দিলেন, বৃক্ষ গাছ নবীর অর্ডারে গারেশ্বরের গেটে পালাক ডালগুলো শাখাগুলো মেলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ভিতরে গেলেন। নবীজি আবু বকর জঙ্গের উপর আরাম করলেন। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই গাড়ির ভিতরে নবী মুজিজা দেখালেন। হযরত আবু বকর সিদ্দিক তার পায়ে সাপে দংশন করলেন। এই সাপ বিষাক্ত আবু বকরের শরীরে ছড়ে গেল। হযরত আবু বকর চোখ দিয়ে পানি মুস্তাফার নূরানি চেহারা মুবারাকায় পড়ে গেল। আল্লাহ আল্লাহ, হযরত আবু বকরের পানির কারণে মুস্তাফার চোখ মুবারক খুলে দিয়েছেন। নবী আমার বলেন, আবু বকর তুমি কান্না করছো? আবু বকর কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জন্য কান্না করি না, দুনিয়ার আসবাবের জন্য আমি আবু বকর কান্না করি না, বিবি বাচ্চার জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার প্রেমে, আপনার উলফাতে কদমটা লাগিয়েছিলাম, বিষধর সাপ, বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর, আমি আবু বকর জীবন দিতে রাজি আছি, মুস্তাফা আপনার ক্ষতি হতে দিতে রাজি নয়। জোরে বলুন। নবী আমার বলছেন, কদম টেনে নাও। লালা মুবারক দিলেন। মুস্তাফার মজেজা, মুস্তাফা জানে রহমতের মজেজা। নবী লালা মুবারক যেই দিওয়া বিষ পানি হয়ে যাওয়া। জোরে বলুন। জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নাই। গিয়ে খোদাকে দিদার করবে, সবার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নাই। গিয়ে খোদাকে দিদার করবে, সবার ক্ষমতা নাই। নবীকে নিয়ে গর্ব করে বলেন দুধমা হালিমা, আমিনা লালকে কোলে পাবে, সবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ইতিহাস ওঠান, নবীকে পাওয়ার জন্য সকল বক্তা বলে যে নবীকে ইয়াতিম বলে কেউ নেয়নি, কিন্তু মুস্তাফা নেয়নি বলে কেউ নিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য দায়রা ব্যতিব্যস্ত। মুস্তাফা নেননি বলে মুস্তাফাকে কেউ নেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে গর্ব করে বলেন দুধমা হালিমা, আমিনা লালকে কোলে পাবে, সবার ক্ষমতা নাই। আমিনা লালকে কোলে পাবে, কষ্ট সয়ে হাসি মুখে বলেন বেলাল, নবীকে মোর নবীর প্রেমে করা খাবে, সবার ক্ষমতা নাই। নবীর প্রেমে করা খাবে, সবার ক্ষমতা নাই। জমিনে থাকবে আরশে যাবে, সবার ক্ষমতা নাই। গিয়ে খোদাকে দিদার করবে, সবার ক্ষমতা নাই। ডুবা সূর্য আবার ফিরাবে,
সবার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। পৃথিবীতে কোনো বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো আপনার চিন্তাবিদ নেই যে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার তার প্রযুক্তি দিয়ে, তার টেকনোলজি দিয়ে আল্লাহর আকাশ থেকে সূর্যকে ফিরিয়ে আনবে। আছে কেউ? কিন্তু আমিনার লাল তিনার ইশারাতে চন্দ্র দুখণ্ডিত হয়েছে, তিনার ইশারাতে সূর্য আবার ফিরেছে। জোরে বলুন। কবি কত সুন্দর লিখছেন, ডুবা সূর্য আবার ফিরাবে সবার ক্ষমতা নাই, কাজা নামাজ কে আদা পড়াবে সবার ক্ষমতা নাই, জমিনে থাকবে আর সে যাবে সবার ক্ষমতা নাই, নবীকে গিয়ে খোদাকে গিয়ে দিদার করবে সবার ক্ষমতা নাই। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন লালা মুবারক আবু বকর সিদ্দিকের কদমে নবী আমার লাগিয়েছেন, পৃথিবীর কোনো মুসলমান ঔষধ নাই, কোনো কেমিক্যাল নাই, এত তাড়াতাড়ি একজন মানুষের শরীরের বিষকে পানি করবে যত তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহর লালা মুবারক কাজ করে। জোরে বলুন। আমার নবীজি আবু বকরকে নিয়ে গাড়ে আপনার শরীরের ভিতরে আল্লাহ নবীজির প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী গো, নবীজি আমরা যে গাড়ির ভিতরে নবী গো দুশমনদের পা দেখা যায়, দুশমনরা নবীকে যে গুণ পেল না, নবীর কারণে তারা দৌড়াতে আরম্ভ করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ গেল কোথায়, আবু বকর গেল কোথায়, কোথায় গিয়েছে তারা, কোথায় গিয়েছে বা তারা? ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীজি তালাশ করতে করতে এই কাফেররা দুশমনেরা গাড়ি শরীর মুখে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজির প্রেমিক হযরত আবু বকর বললেন, নবীজি ও গো মায়ের নবী, এ দুশমনেরা আমাদেরকে খুঁজতে খুঁজতে আয়া রাসূলুল্লাহ গারেশ্বরের গেটে চলে এসেছে। নবীজি হাত মুবারক সিনাতে রেখে নবীজি ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, আমার আল্লাহ যার পক্ষে পৃথিবীর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। হে আবু বকর, দুনিয়ার কোনো ভয় নাই। আবু বকর বলছেন, নবী গো তাই নাকি? কাফেররা বলছে এই গাড়ির ভিতরে মনে হয় ঢুকেছে। তো বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলছে, যদি ঢুকে এখানে গাছ থাকবে, যদি বা ঢুকে এখানে কবুতর ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে, এটা কি হবে? তারা বিবেকের কাছে হেরে গেল, আল্লাহর কুদরতের কাছে শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ নবী আমার 3 দিন 2 রাত্রি, 2 দিন 3 রাত্রি নবী আমার গারে সরে রাসূলে পাক কাটালেন। নবীজির গোলাম আবু বকরের বেটি হযরত আসমা বিনতে আবি বকর, তিনি একটা দুপাট্টার মধ্যে তিনি কিছু খেজুর পানি কুসাদানার ভিতরে দিয়ে আল্লাহর হাবিবকে দিয়েছিলেন। কয়েকদিন চলার পর, কিছুক্ষণ চলার পর হযরতে আব্দুর রহমান নবীজির সাহাবী আবু বকরের বেটা প্রতিদিন তিনি খাবার নিয়ে আসেন। সারা রাত্রি গারেশ্বরের গেটে তিনি আরাম করেন। সারা দিন মক্কার কুরাইশদের ষড়যন্ত্রগুলো নিয়ে তাদের কি মন্ত্রণা, তাদের কি আপনার প্ল্যান নবীজির কাছে এসে বলে দেয়। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে তাজা বকরির দুগ্ধ নিয়ে গিয়ে দেওয়া হয়। নবী আমার পান করেন, সিদ্দিক আকবর পান করেন। আব্বাজান মুসলমান ভাইয়েরা, এমন করে চলতে চলতে 2 দিন 3 রাত্রি হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, এই আব্দুল্লাহ বিন উরাইকিত,
3 রাত্রি যখন হয়ে যাবে, 2টা উটনি নিয়ে তুমি ওই গারে সুরের গেটের কাছে চলে আসবে। আল্লাহর নবীজির কথা মোতাবেক আব্দুল্লাহ বিন উরাইকিত হাজির হয়ে গেল। আল্লাহর নবীজি একাই নিজে একটা উটনির উপরে সওয়ার হয়ে গেলেন। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উটনির উপরে সওয়ার হয়ে গেলেন। হযরত আমর বিন ফুইর আল্লাহর নবীজির কলেমা পড়া সাহাবী তিনি ওই উটনির উপরে সওয়ার হয়ে গেলেন। এই যে আব্দুল্লাহ বিন উরাইকিত লোকালয়ের রাস্তাগুলো ভালো ছিল, লোকালয়ের রাস্তা দিয়ে চলতে 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 আল্লাহর নবীজিকে মদিনার রাস্তার দিকে নিয়ে চলে যাওয়া হলো। এইদিকে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে যখন তালাশ করে পেল না, মক্কার কাফেরেরা নবীর দুশমনেরা তারা ইস্তাহার হামবিল ছাপানোর পর পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় তারা দেওয়ালে গাছের গায়ে আপনার ছাপিয়ে দিল, বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যে জিন্দা অথবা মুন্ডু মুবারক সার মুবারক এনে দিতে পারবে আমরা আবু জাহিল নেতৃত্বে। আবু জাহিল বলল আমি তাকে 100 উট আমি ইনাম করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, পৃথিবীর জমিনে মানুষের টাকার বড় লোভ, পৃথিবীর জমিনে মানুষের সম্পদের বড় লোভ, মানুষ সম্পদের কারণে মা বাবাকে হত্যা করে দেয়, নিজের ভাই ভাই থেকে পৃথক হয়ে যায়, বিবি বিবি থেকে জুদা হয়ে যায়। ও মুসলমান বাবাজি, আব্বাজান ভাইরা, ও নবীর প্রেমিকেরা, আলা হাজরাতের মাস্তানারা, আমার নবী মুস্তাফার কারণে এরা এমন একটা এলান আপনার বিজ্ঞপ্তি করলো, বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা মুবারক যদি আনতে পারো কিংবা জিন্দা ধরে আনতে পারো, আমি আবু জাহিল 100টা উট তোমাদেরকে দেব। কটা উট? 100 উট। আল্লাহর নবীজিকে ধরার জন্য একজন ব্যক্তি যার নাম হলো সুরাকা বিন মালিক। এই সুরাকা বিন মালিক মক্কা থেকে গভীর আপনার খুব দ্রুত গতিতে দৌড় দিতে আরম্ভ করলো। কোথায় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাবো? চলতে 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 বাবা একটা নদীর কিনারায় আল্লাহর নবীকে দেখা গেল। সুরাকা বিন মালিক আমার নবীজিকে গ্রেফতার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আবু বকর ডাক দিয়ে বলল, নবীজি এই দুশমন সুরাকা বিন মালিক আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে ধরার জন্য এসেছে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে জমিনকে অর্ডার করে দিয়েছিল, ওরে জমিন, আল্লাহ রাসূল অর্ডার করলেন তো জমিন সুরাকা বিন মালিকের ঘোড়াকে সুবহানাল্লাহ সুরাকা বিন মালিকের ঘোড়ার পা জমিন ধরে নিল। 3 বার এমন হলো সুরাকা বিন মালিক 3 বার তিনি তওবাও করলেন যে নবীকে আর ধরবো না। এটা সাধারণ কোনো ব্যক্তি তো নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি আখিরি জামানার পয়গম্বর। এখন ইবলিস বলছে এটা সুবর্ণ সুযোগ, যদি ধরো তো 100 উট তুমি আজকেই কোটিপতি হয়ে যাবে। কি হবে? কোটিপতি। আল্লাহ রাসূলের কাছে আবার গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করার কারণে সুরাকা বিন মালিক আবার জমিন যে ধরে নিয়েছে। সুরাকা বিন মালিক বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, চিনতে পেরেছি নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার ক্ষমা করে দিলেন। সুরাকা বিন মালিক নবীর কাছে গেল। আল্লাহর হাবিব বলছেন, এ সুরাকা বিন মালিক, আমি নবী তোমাকে বলে দিলাম একদিন তুমি কলেমা পড়ে ইসলামের মধ্যে আসবে, আর কাসরার যে বাদশা তার কাগান তোমার শরীরে পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করলেন। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অদৃশ্যের সংবাদদাতা নবী মুস্তাফার ওই গায়েবের কথা সত্য প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, এখন সুরাকা বিন মালিক ফিরে আসছে। জিজ্ঞাসা করছে, নবীকে কি দেখেছো? বলে না না না, নবীকে খুঁজে পাইনি। এইদিকে আরো একজন যার নাম হলো বুরিদা আমার নবীকে ধরার জন্য 70 জন কাফেলা নিয়ে ছুটছিল। নবীকে ধরতে গিয়ে নিজেই নবীর গোলাম হয়ে মুস্তাফার সঙ্গে মদিনাবাসী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, বক্তা চলে এসেছে, ঠিক আছে না? আলোচনা আর নিয়ে যাব না। বাবাজি মুসলমান ভাইজান চলে এসেছেন। হ্যাঁ,
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জয় হোক বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে এক টুকরো মশহুর মারুফ আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের দুশমন তাদের জন্য এহ জগৎ পর জগতে তাদের জন্য নালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরে ইসলাম আজিজানে মোহতারাম, তাদের জন্য কি আল্লাহ পাক বলছেন লানত রেখেছি। আল্লাহ পাক বলছেন এবং তাদের জন্য আমি আল্লাহ খুব কঠোর আযাব মোতায়েন করেছি। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কালামের উপরে আমল করে দয়ার নবী মায়ার নবীকে প্রেম করে এহ জগৎ থেকে বিদায় নিতে পারি। সকলে বলেন আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা বাবাজি সমাপ্তির দিকে। ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী ছোট্ট ভাই ছেলে হিসাবে আব্বাজি ভাইরা, পবিত্র হাদিস ও কোরআনের আলোচনায় কোনো প্রকার ত্রুটি হলে আমি গুনাহগার।